তো ভালো আছো নিশ্চয়ই। আর আমি তো জানোই বড় ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি অনেক দিন আগে। তো ছোট ভিডিও আমি দিই তোমাদেরকে, শর্ট শর্ট ভিডিও। আর আমি জানি না আমার চ্যানেলের কি ক্ষতি হয়েছে, ঠিক আছে। অনেক দিন আগেই আমার চ্যানেলের ক্ষতি হয়েছে, ষষ্ঠীর পর থেকেই শুরু হয়েছে। জানি না কার এত খিদে পেয়েছিল আমার চ্যানেলটাকে নষ্ট করে দিয়েছে। যাই হোক, করে দিয়েছে, ভগবান যদি থাকে আমার কষ্টতে আবার চ্যানেলটা দাঁড়াবে। তো যাই হোক, আমি টুকটুক করে তোমাদের ভিডিও দিতে থাকবো। যারা আমাকে ভালোবাসো তাদের জন্যই, আর আমিও তাদেরকে ভালোবাসি। তো চলো বন্ধুরা, আজকে একটু মনে হলো তো বড় মানে একদমই বড় ভিডিও দেবো না, তো অল্প একটু ভিডিও দেবো। তো মনটা ঠিক ভালো নেই। তোমরা তো শুনেছো বোনের শরীরটা ঠিক মানে খারাপ, মানে ভালো নেই, পেটে ব্যথা কতদিন ধরে হচ্ছিল। তো কালকে রিপোর্ট নিয়ে এলাম, রিপোর্ট করলাম। তো রিপোর্টে এই যে রিপোর্ট দেখো নিয়ে এসেছি রিপোর্ট করে। তো চলো, রিপোর্টে অ্যাপেন্ডিক্স ধরা পড়েছে, যে অ্যাপেন্ডিক্স হয়েছে ওর। তো অ্যাপেন্ডিক্স তো আর ওষুধ খেয়ে কমানো যায় না, সেটা তোমার অপারেশন করতে হবে। তো যাই হোক, আমার মেয়েটার যে এরকম রোগ ধরা দেবে আমি জানতাম না। তো এখন কিছু করার নেই, আর ভগবানের হাতে, সেটা ভগবান যেটা চায় সেটাই হয়। তো যাই হোক, এখন তো আর এটা করা যাবে না। তো আমি ঠিক করেছি চুঁচুড়ায় যাব, আমার মেয়ের পরীক্ষা শেষ হলে চুঁচুড়ায় যাবো। আর তোমরা জানো মেয়ের শ্যুটিং আছে, শ্যুটিংটা সারবে। কারণ এখন এখানে কোনো ডাক্তারই দেখাবো না। তারপরে শ্যুটিংয়ের পরে তোমার 30 তারিখের পরে পরীক্ষাও শেষ হয়ে যাবে। পরীক্ষার পরে চুঁচুড়ে যাব, ওখানে ডাক্তার দেখাবো। ডাক্তার দেখিয়ে ডাক্তার কী বলে সেটা শুনি, শোনার পরে তারপরে মানে পুজোর পরে অপারেশনটা করার চেষ্টা করব। কেন এখন অপারেশন করলে তো আর ওই পুজোর মধ্যে আমার মেয়ে ঘরে শুয়ে বসে থাকবে, বাচ্চা মানুষ, তারও মন ভালো লাগবে না। তো পুজোর পরে গিয়ে সেটা করব। তো দিদি বলেছে তুই আয়, এসে মেয়েকে ডাক্তার দেখাবি এখান থেকেই মেয়ে অপারেশন হবে, এখানেই মেয়েকে রাখবো কয়দিন, এখান থেকেই সবাই। হ্যাঁ, সত্যি কথা, আমার শ্বশুরবাড়ি বলে লোকজন প্রচুর আছে, আত্মীয় স্বজন শ্বশুরবাড়িতে, কিন্তু কেউ কারোর জন্য মানে কোনো বিপদ আপদে কেউ কাউকে অত পাওয়া যায় না। তো যাই হোক, আমারও শ্বশুরবাড়িতে শুধু শাশুড়ি এখন আছে, দেখার মতন কেউ নেই, তাই মেয়েকে নিয়ে আমাকে যেতে হবে। তো চলো, এখন কী রান্না করব না করবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমাদের রিপোর্টটা দেখিয়েই দিলাম যে কী রিপোর্ট আসছে, আপাতত ভিতরে দেখাইনি আর বলিনি। তো চলো কী রান্না করছি সেটা দেখাই। মাছ ভাজা বসিয়েছি। সত্যি কথা মনটা ভালো নেই, জানি না কেন, মেয়েটা এরকম হট করে দেখা দেবে বুঝতে পারিনি। তো এই যে অনেক দিন ধরেই পেটে ব্যথা করছিল। তো চলো, এই যে মাছ ভাজবো, এই যে শাক করব, আর টক ডাল করেছি, তার সাথে একটু পটল ভাজবো। মেয়েটার জন্য একটা মাছ ভাজা রেখে দিলাম, মাছের ঝোল দেওয়া যাবে না, তো বেশি তেল মশলা দেবো না, তাই মাছ ভাজা দেখলেই আজকে এই যে মেনু। আর ডাল হয়ে গেছে। নিলে আজকে কি রান্না করব দেখো, আর বেশি কিছু রান্না করব না, মনটা ভালো নেই। সত্যি কথা মনটা ভালো নেই। এটা হঠাৎ করে এরকম দেখা দেবে বুঝতে পারিনি। অবশ্য ওর অনেক দিন ধরেই পেটে ব্যথা, ওর ছোটো থেকে প্রচণ্ড রোগ। ওর একটার পর একটা রোগ হয়েই গেছে। ছোটোবেলায় মাংসের দলা বেরিয়েছিল, রক্তের দালা, মানে পায়খানার ওখান থেকে রক্তের দালা, জানো, সেই রক্তের দালা বেরিয়েছিল। তারপরে ওর আবার বুকে দোষ হয়েছিল, জানি না বুকে শ্বাসনালীতে কি হয়েছিল, তার জন্য 2 সপ্তাহ হসপিটালে ভর্তিও ছিল। মানে একটার পর একটা। তারপরেও ওর তখন কত বয়স, ওর ওই 11 বছর 10 বছর হবে বয়স, তখনও ওর সেরকম পেটে ব্যথা। আমরা বুঝতে পারিনি কিসের জন্য। সব রকমের পরীক্ষা করানো হয়েছিল, সব কিছু হয়েছিল, তখনও ধরা পড়েনি। তো এখন কয়দিন আগে মানে খুব পেটে যন্ত্রণা, 2-3 দিন ধরে ছটফট করছিল। তো তারপর ডাক্তার বাড়িতে নিয়ে এলাম, এনে দেখালাম। তো দেখানোর পরে ডাক্তার ওষুধ দিল, বললো যদি ব্যথা কমে যায় তো ভালো, নাহলে ওকে পরীক্ষা করাবে পেটে। তারপরে দেখলাম না, ব্যথা কমে গেছিলো। তারপরে হট করে সে বললাম না, ওর শুটিংয়ে একটা নাচ আছে, সেই নাচটা নাচতে ওরা দেখি হঠাৎ বসে কান্না করছে মেয়ে। তো আমি বললাম কী হলো, মেয়ে বসে পড়লো, তখন ওর পিসি ছিল পাশে। হ্যাঁ, তখন মেয়ে কাঁদছে খুব। তখন ওর পিসি বলছে যে মেয়েটা তো কাঁদে না, হট করে কী হলো। আমি কিরকম পেটে ব্যথা, তার মনে আবার ব্যথা করছে। তখন ওর পিসি বললো কোন দিকে ব্যথা বলতো, তখন ও বললো, তখন বলতো তাহলে তুই শিগগিরই আগে পেটের পরীক্ষাটা করা, মানে তারপরে কী করলাম, ও বললো ওর তো হয়েছিল ওই জন্য ও জানে। তারপরে ও বললো তুই দেখ শিগগিরই, তারপরে পরীক্ষাটা করাইয়ে কালকে রিপোর্টটা দেওয়ার পরে এই যে ধরা পড়লো। এখন বলো, এই অল্প বয়স থেকে যদি এরকম হয়, মানে কি বলবো। তাই জন্যই আমি ভাবছি আমার মেয়ের শরীরটা শুকিয়ে যাচ্ছে, চোখ মুখ শুকিয়ে যাচ্ছে, কেন এরকম হচ্ছে আমি ধরতে পারছি না। হ্যাঁ, তাই জন্যই মনে হয় আজকে এই কারণেই আমার মেয়ের মানে খাবার কোনো গায়ে লাগছিল না। তো ভগবানকে বলো যে বনজানি সুস্থ থাকে, বনজানি সুস্থভাবেই থাকে, সুস্থভাবেই চলে। হ্যাঁ, তবে আমি মানে এইখানে কিছুই করব না, যা হবে বাপের বাড়ি। সত্যি কথা, আমার ছেলে মেয়েও হয়েছে বাপের বাড়ি, ওখানে দেখার লোক আছে, এখানে কেউ নেই ভাই। সত্যি কথা, এখানে কেউ নেই, ছোটাছুটি করারও কেউ নেই, দেখারও কেউ নেই। হ্যাঁ, ওই জন্য আমাকে সবসময় বাপের বাড়ি গিয়েই সব কিছু করাতে হয়।
তো মেয়ের এই পরীক্ষা শেষ হোক, পরীক্ষাটা করে আসবো, ওখানে গিয়ে আবার একটু চেক আপ টেকআপ করি, আগে দেখি কি বলে ডাক্তার, তারপরে পুজোর পরে এটা করব। তো চলো বন্ধুরা, এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করার ছিল, করলাম। তো ভগবানকে বলো যে ভগবান যেন বোন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি করে। আর বড় ভিডিও দিলাম, আমি দিই না, তোমরা দেখবে আমি বহুত দিন হয়ে গেছে ভিডিও দিই না। তো যাই হোক, ভিউজ হোক না হোক আমার তাতে কোনো আপত্তি নেই, আমার মন হলো তোমাদের সাথে একটু শেয়ার করি বোনের কথাটা, তাই শেয়ার করলাম। চলো তারপর নেক্সট ভিডিও তো আসছেই, মানে 22 তারিখ থেকে অনেক ভিডিও তোমাদের টুকটাক দেবো আমি। তো চলো টাটা বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো, তোমরাও সবাই ভালো থেকো, আমাদেরও প্রে করো আমরা যেন ভালো থাকি আর এইভাবেই যেন চলতে পারি।